আরেকটা কথা হলো এই পতাকা সংক্রান্ত যে ব্যাপারটা এটা বলি। আমি একটা কথা কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম, ওই কথাটা আবার বলি। সেটা হলো, দেখেন, বাংলাদেশের যে সেকুলার পাওয়ারটা আছে, রাষ্ট্র বা যেটাই বলেন, তাদের একটা ডিসিশন আসলে নিতে হবে। সেটা হলো যে তারা তো বলে তারা ইনক্লুসিভ হইতে চায়, বা তারা বলে যে তারা ভিন্ন মত সমর্থন করে, তারা বলে তারা বাকস্বাধীনতা সমর্থন করে। তাদের একটা ডিসিশনে আসতে হবে যে যারা শরিয়া চায় এবং যারা বলে যে আকীদাগত জায়গা থেকে আমাদের পক্ষে শরিয়া ছাড়া অন্য কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না, এদের ব্যাপারে তাদের অবস্থানটা কী হবে। সে যদি তার সাথে কোনো সংঘাতে না যায়, সে যদি তার সাথে কোনো লড়াই না করে, সে যদি তার কোনো আইন না ভাঙে ইচ্ছাকৃতভাবে, কিন্তু সে বলে আমি শরিয়া চাই, এইরকম মানুষের ক্ষেত্রে তার অবস্থানটা আসলে কী হবে। হাজী শরীয়তুল্লাহদের যে আন্দোলন ছিল, ফরাইজিদের যে আন্দোলন ছিল, তারা তো লড়াই করেন নাই, কিন্তু তারা বলছেন যে আমরা শরিয়া চাই, আমরা ইসলাম চাই। তো তাদের ক্ষেত্রে এরকম যদি কেউ বলে এখন, তাহলে এই যে এস্টাবলিশমেন্ট আছে বা রাষ্ট্র আছে বা যারাই আছে, তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে তারা এটাকে আসলে কিভাবে ডিল করবে। তারা কি তারা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকবে? তারা কি বলবে যে ঠিক আছে আমরা বলছিলাম, আমরা কথা বলতে দিব, মানতে দিব, ঠিক আছে তোমরা বলো, নাকি তারা তাদের কথায় সরে যাবে, নাকি তারা বল প্রয়োগ করবে, যেটা সবসময় কুফরের শক্তি সবসময় করে আসে। স্পষ্টভাবে তাদের এটা করা উচিত, লুকোছাপা না করে। এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটা কেন হয়েছে আসলে? এটা কি বেআইনি কিছু কিনা? বেআইনি করে দেন। যদি আপনি বেআইনি করতে চান, আপনি বলেন যে কালেমার পতাকা বেআইনি, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি। এই সাহস তো নাই, এই সাহস তো নাই বলার, তাই না? যদি থাকে বলেন যে ঠিক আছে বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলা কোনো পতাকা করা যাবে না, এটা বেআইনি। তখন আমরা বলবো ঠিক আছে, সেকুলার রাষ্ট্র এটা, আপনারা বুঝেন এখন মানুষকে, দেখেন যেটা ভালো মনে হয় করেন। কিন্তু ওরা সেটা বলবে না। আবার তারা এই যে হাসিনার মতোই এই ড্রেকোনিয়ান কাজকর্মগুলো করবে, রিপ্রেসিভ ফোর্স যেটা, মানে তার যে শক্তি আছে, তার মাসল পাওয়ার আছে, এটা সে ইউজ করবে এবং পরে একটা মানে তত্ত্ব বানায় নিবে। এই জন্য ধরছে XYZ একটা কথা বানায় দিবে, তাই না? আপনি যদি বেআইনি করে দেন, তাহলে তখন মানুষের কাছে এটা ক্লিয়ার যে এটা বেআইনি, এটা করলে আমার এই ফলাফল হবে, এটা না করলে এই হবে। কিন্তু এটা না করলে লুকোছাপার তো দরকার নেই, স্পষ্টভাবে এই জিনিসগুলো করেন, ঠিক আছে? সো এইটা আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখার কথা দরকার। তো আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি। আমার ধারণা আমার বক্তব্য আপনাদের আশানুরূপ হয় নাই, বাট কিছু আসলে করার নেই। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, আচ্ছা। ও আরও কিছু বই আছে? আচ্ছা, সব কিছু না, আরও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রিহাবের আছে। আচ্ছা, আমাকে কিছু বইয়ের কথা বলতে বলা হয়েছে, যেগুলো সম্ভবত মোরক উন্মোচন বা এরকম কিছু একটা। আমি বইগুলোর নাম বলতেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য। একটা হলো দিন কি কেন কিভাবে, এটা হলো SM নাহিদ হাসান ভাইয়ের, এটা হলো পেনফিল পাবলিকেশন থেকে। একটা হলো যে রোগে অন্তর মরে, ডক্টর খালিদ আবু সাদি, এটা হলো রুহামা